প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এখানে যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিটিসিএল, অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে। অর্থাৎ 2025 সালের আগের রাত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সাধারণত দেখতে পারছেন বিটিসিএল এর এই নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে, অর্থাৎ মনের মধ্যে, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কি সরকারি না বেসরকারি। তো সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর। তারপরে এই নিয়োগের ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল এবং কতজন লোক নেবে সেটাও জানতে পারবেন, এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, এবং নিয়োগ বিজ্ঞপ্তির এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, আর লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এক কথায় অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বিটিসিএল এর প্রধান কার্যালয় টেলিযোগাযোগ ভবন 37, ইস্কাউন্টন গার্ডেন, ঢাকা 1000, 31শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিষয় পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল নিম্নে বর্ণিত পদ সমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশি নাগরিক এবং সকল জেলার যারা প্রার্থী রয়েছেন সকলেই আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, পদের সংখ্যা 34টি। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা তুলে ধরেছে, দেখতে পাচ্ছেন এখানে সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং সহ বাণিজ্য বিভাগে 4 বছরের স্নাতক ডিগ্রি, ন্যূনতম সিজিপিএ 2.4 এর মধ্যে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম 3.5 স্কেলের থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন বেতন গ্রেড স্কেল, দেখতে পাচ্ছেন এখানে নবমতম গ্রেড 16,520 টাকা হইতে 41,745 টাকা, অন্য সুবিধাদি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা 97টি। আর কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে বেতার, বৈদ্যুতিক যন্ত্রাংশ, শীতাতাপ এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, গ্রেড হচ্ছে 10, অন্য সুবিধা রয়েছে, অর্থাৎ 14,560 টাকা হইতে 36,792 টাকা আর কি বেতন দিবে। আর এখন যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ আবেদন করতে আগ্রহী, আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আর কি আবেদন ফিটাও কমিয়ে দিয়েছে। আর আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো যদি না জেনে শুনে আপনি আবেদন করেন, আবেদন নির্ঘাত ভুল হয়ে যাবে। সেহেতু আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে আর যাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন তাদের জন্য এই বিষয়গুলো দেখে নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। আর যারা আর কি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারছেন না, অর্থাৎ এই যে বিটিসিএল এর আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে, অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যাদের অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শর্তাবলী, ক্রমিক 1 হতে 2 নং আর কি প্রার্থীর ছকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে। বিটিসিএল প্রধান কার্যালয় থেকে প্রকাশিত, দেখতে পাচ্ছেন 30/10/2023 খ্রিস্টাব্দ তারিখের ছকে বর্ণিত পদে 2টিতে প্রার্থীর কৃত আর কি আবেদন বাহাল থাকবে এবং ইতিপূর্বে আবেদনকারীর পুনরায় আবেদন প্রয়োজন নেই। বিভাগীয় প্রার্থীদের ব্যতীত সকল পর্যায়ে আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখ অনুযায়ী 32 বছর হতে পারবে। তবে বিটিসিএল এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর কোনো বয়স সীমা আবেদন করার শেষ তারিখ
সর্বোচ্চ 50 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান ব্যতীত কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনকারী বাংলাদেশি নাগরিক ও স্থায়ী নাগরিক হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদনপত্রে আবেদন কোড দাখিল করতে হবে। টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি বাবদ প্রার্থীকে অফারের যোগ্য 800 টাকা প্রদান করতে হবে এবং আবেদনপত্রে তো দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এটাতে আবেদন ফি প্রদান করতে হবে হচ্ছে 800 টাকা। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি জমাদানের নিয়মাবলী বিস্তারিত বিটিসিএল এর ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখের পর সময়ের পর আবেদনপত্র বিটিসিএল এর দপ্তরে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনকারীকে লিখিত পরীক্ষার অংশগ্রহণের জন্য ও লিখিত পরীক্ষার 80 নম্বর অর্থাৎ পেতে হবে। আর লিখিত পরীক্ষার পাস নম্বর হচ্ছে 40 অর্থাৎ 80-র মধ্যে 40 পেতে হবে। আর মৌখিক পরীক্ষার 20, মৌখিক পরীক্ষার পাস নম্বর 10। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে চূড়ান্ত অকৃতকার্য হয়েছেন বলে বিবেচিত হবে। তো এখন বিষয় হচ্ছে 800 টাকা যেহেতু আবেদন ফি, আসলে আবেদন ফিটা কমিয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণর মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ সময় মোবাইল ফোন SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যারা সরকারি আধা সরকারি স্বশাসিত সংস্থার স্থানের সরকার অধীনে কর্মরত তাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হয়ে থেকে অনাপত্তির ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না। আর মৌখিক পরীক্ষার সময় শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল বা সাময়িক সনদ নম্বর অবশ্যই প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষায় সকল উত্তরপত্র নম্বর গোপনীয় হিসাবে গণ্য হবে এবং কোনো অবস্থাতে কোনো প্রার্থী তার প্রতিনিধিকে সেগুলো প্রদর্শন বা প্রদান করা হবে না এবং লিখিত পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের কোনো সুযোগ নেই। মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর এবং সংশ্লিষ্ট তথ্য প্রার্থীর প্রতিনিধিত্ব প্রদর্শন ও প্রদান করা হবে না। আর এখানে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীগণকে পরিচালিত নিযুক্ত চিকিৎসা পরিষদ চিকিৎসা কর্মকর্তা স্বাস্থ্যগতভাবে উপযুক্ত হবে আর বলে প্রত্যায়িত হবে এবং নিয়োগের জন্য নির্বাচিত ব্যক্তি পূর্বে কার্যকলাপের কোম্পানির সাথে নিয়োগ লাভের জন্য উপযুক্ত কিনা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রতিপাদন করা হবে এবং নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসাবে থাকতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত ভুল কোনো তথ্যর আবেদনকারীর দরখাস্তের কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিলের ক্ষমতা বিটিসিএল কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগের আবেদন 5/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে শুরু করে 19/1/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আর আবেদন করার জন্য আপনারা যে ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে অর্থাৎ বিটিসিএল অর্থাৎ লিখে আপনারা টেলিটক.com বিডি লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে এই যে আমরা যে বিটিসিএল এর এখানে আসলে আবেদন ফিটা আসলে কমিয়েছে কিনা সেটা আমরা একদম সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখব আসলে কমিয়েছে কিনা। যদি কমিয়ে থাকে তাহলে ভালো, নতুন আপডেট যেহেতু আসছে অর্থাৎ সরকারি যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলাতে আর কি নিয়োগের আর কি ফিটা আবেদন ফিটা কমাবে। তো আসলে কমাবে কিনা সেটা আমরা এখন দেখব। তো এখানে এসছে বিটিসিএল এর এখানে নিয়োগ বিজ্ঞপ্তির এখানে কোনো সার্কুলার এখানে দেয়নি অর্থাৎ সাধারণত টেলিটক প্রিপেড ওয়েবসাইটে দিয়েছে অর্থাৎ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে এটাই দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এইটাই। এখানে কোনো আবেদনের ক্ষেত্রে ইতিপূর্বে যারা আবেদন করেছেন আবেদন করার প্রয়োজনে অর্থাৎ 800 টাকায় আবেদন ফি, সেহেতু আপনাদেরকে 800 টাকায় আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। তো আর এটার হচ্ছে একটি কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, এটা সরকারি না। তো আপনারা অনেকেই এটা হচ্ছে সরকারি স্বশাসিত অর্থাৎ সরকারের অনুমোদিত একটি প্রতিষ্ঠান, সেহেতু আর এটাতে হচ্ছে সরকারি লোগো দেওয়া রয়েছে। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সার্কুলারে লেখা থাকবে সেটাই হচ্ছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এই জিনিসটা জেনে রাখেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে